বন্ধুরা, কল্পনা করুন একজন শান্ত নিরিবিলি পণ শপ মালিক, যাকে সবাই সাধারণ মানুষ ভেবে ভুল করে। কিন্তু তার অতীতে লুকিয়ে আছে ভয়ঙ্কর সত্য। যখন এক নিরীহ ছোট্ট মেয়ে অন্ধকার অপরাধ চক্রের হাতে বন্দী হয়ে যায়, তখন এই নিঃশব্দ মানুষটি রূপ নেয় এক ভয়ঙ্কর যোদ্ধায়। আজ আমরা কথা বলবো কোরিয়ান সিনেমার এক মাস্টারপিস, দ্য ম্যান ফ্রম নোওয়্যার নিয়ে, যেখানে অ্যাকশন, আবেগ আর মানবিকতা মিলে গড়ে উঠেছে এক হৃদয় ছোঁয়া থ্রিলার। সিনেমাটি শুরু হয় এক অদ্ভুত নীরবতা দিয়ে। আমরা দেখি তাই নামের এক যুবককে। তিনি একটা দোকান চালান এবং নিজের মধ্যেই থাকতে পছন্দ করেন। তিনি যেন এক একাকিত্বের প্রতীক। কিন্তু তার পাশের ফ্ল্যাটে এক ছোট্ট মেয়ে থাকে, যার নাম সোমি। অবাক করার বিষয় হলো, এই ছোট্ট মেয়েটা তাইকে তার সবচেয়ে ভালো বন্ধু মনে করে। তাইও তাকে ভালোবাসে। প্রায় তিনি সোমিকে তার সাথে রাতের খাবার খেতে ডাকেন। সোমের মা একজন ডান্সার এবং তার নেশা আছে। একদিন তার প্রেমিকের কথায় সে তার ক্লাব থেকে এক প্যাকেট ড্রাগস চুরি করে। বাড়ি ফিরে সে প্যাকেটটা একটা ক্যামেরার ব্যাগে ভরে লুকিয়ে রাখে। খুব তাড়াতাড়ি তারা জানতে পারে যে এই প্যাকেটটা এক বড় মাফিয়ার। সোমের মা তাইয়ের কাছে ব্যাগটা দিয়ে দেয়, কারণ তার ধারণা তাইয়ের ওপর কেউ সন্দেহ করবে না। কিন্তু সেই ড্রাগ ডিলার, যার প্যাকেটটা চুরি হয়েছিল, সে সেই চোরকে খুব মারধর করে। প্যাকেটটা ফিরে পেতে সে তার দুই সঙ্গীকে পাঠায়। যেহেতু প্যাকেটের দাম অনেক বেশি, তারা যে কোনো মূল্যে এটি ফিরে পেতে চায়। এরপর নেশার ঘোরে সোমের মা তাকে বাড়ি থেকে বের করে দেয়। সোমি তাইয়ের কাছে যায়, আর তাই তাকে তার বাড়িতে ডেকে নেয়। সোমি কথা বলতে চাইলেও তাই খুব কম কথা বলে। সে চলে যায়। একদিন সোমের মায়ের প্রেমিক তার কাছে আসে আর তাকে নির্যাতন করে। সে বলে যে ড্রাগ মাফিয়ারা জানতে পেরেছে প্যাকেটটা তাদের কাছে আছে আর তারা খুব বিপজ্জনক। সোমের মা অস্বীকার করে। পরের দিন সকালে সোমি তাইয়ের ওপর রাগ করে চলে যায়। পরে যখন তাই সোমের স্কুলের সামনে দিয়ে যাচ্ছিলেন, তিনি দেখেন এক মহিলা সোমেকে মারছেন। তিনি সোমের বিরুদ্ধে তার ছেলের ব্যাগ চুরির অভিযোগ করছেন। সোমি বলছে সে শুধু ব্যাগটা তুলনা করছিল। পুলিশ তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করলে সোমের সিঁড়ির কাছে দাঁড়ানো তাইয়ের দিকে ইশারা করে। পুলিশ তাইয়ের দিকে যেতে চাইলে তিনি একটি সরু গলি দিয়ে পালিয়ে যান। সন্ধ্যায় সোমি আবার তাইয়ের কাছে আসে। তাই তাকে বকে দেন কেন সে তার দিকে ইশারা করেছিল। কাঁদতে কাঁদতে সোমি বলে সবাই তাকে ঘৃণা করে, সেও সবাইকে ঘৃণা করে। তাই ছাড়া এই পৃথিবীতে তার কেউ নেই। তাই তার সবচেয়ে ভালো বন্ধু। এই কথা বলে সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে যায়। যখন সে দরজা খোলে, সে দেখে কিছু লোক তার মাকে নির্যাতন করছে। এরাই সেই লোক যাদের প্যাকেট সোমের মা চুরি করেছিল। সোমের মা বলে দেয় যে সে প্যাকেটটা তাইকে দিয়েছেন। তারা তাইয়ের দোকানের তালা ভাঙতে শুরু করে। ঠিক তখনই তাই সেখানে আসেন। তারা তাকে ছুরি দিয়ে ভরে দেখানোর চেষ্টা করে, কিন্তু তাই দ্রুত ছুরিটা ছিনিয়ে নেন। তারা দুজনেই অবাক হয়ে যায়, আর তাদের অন্য সঙ্গীও তাইকে আক্রমণ করে, কিন্তু সেও তাইয়ের সামনে টিকতে পারে না। তারা তাদের সিনিয়রকে ফোন করে। সিনিয়র তার অন্য এক লোককে পাঠায় যে তাইকে একটি ফোন দেয়। যখন তাই ফোনে কথা বলেন, তখন তিনি জানতে পারেন সোমি আর তার মাকে অপহরণ করা হয়েছে। তাই সোমের মায়ের ক্যামেরার ব্যাগটা তাদের দিয়ে দেন। কিন্তু তখনই ফোন নিয়ে আসা সেই লোকটা তার এক সঙ্গীকে মেরে ফেলে। তাই কিছু বোঝার আগেই সে চলে যায়। তাই বুঝতে পারেন কিছু একটা ভুল আছে। তিনি দৌড়ে গাড়ির কাছে যান আর দেখেন সোমেকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি গাড়িটার পিছু নেন, কিন্তু সফল হন না। এরপর তিনি পুলিশকে ফোন করেন, কিন্তু বাড়ির ঠিকানা দেন না, কারণ তিনি জানেন পুলিশ গেলে সেখানে একটা মৃতদেহ পাবে আর তাকে খুনের অভিযোগে গ্রেফতার করবে। এরপর ড্রাগ মাফিয়ার ডান আর বাম হাতের ফোন আসে। তারা তাকে একটি লকারে থাকা প্যাকেট তাদের বসের কাছে পৌঁছে দিতে বলে। এতে ড্রাগস ছিল। তাই অনিচ্ছা সত্ত্বেও কাজটি করেন। প্যাকেটটা দেওয়ার পর তিনি মাফিয়াকে বলেন সৌম্যে আর তার মাকে ছাড়তে। এটি শুনে মাফিয়া অবাক হয়। আসলে তার ডান আর বাম হাত তাকেই ধোঁকা দিচ্ছিল। মাফিয়া এই চাল বুঝতে পারে আর তাইকে খুব মারধর করে। পুলিশও সেখানে পৌঁছায়। মাফিয়ার অনেক লোক ধরা পড়ে, কিন্তু মাফিয়া গাড়ি নিয়ে পালাতে শুরু করে। তাই একটা গাড়ি নিয়ে তার পিছু নেন, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে এবং গ্রেফতার করে। যখন তারা গাড়ির ডিক্কি খোলে, সোমের মায়ের মৃতদেহ দেখতে পায়। পুলিশ ভাবে তাইই খুন করেছে। থানায় ইন্টারনেটে তার সম্পর্কে তথ্য খোঁজা হয়, কিন্তু সব তথ্য লক করা থাকে। পুলিশ কিছুই বুঝতে পারে না। সেই রাতে তাই পুলিশকে ফাঁকি দিয়ে পালান। তিনি সেই মোবাইল ফোনটা খুঁজে বের করেন যা দিয়ে তিনি মাফিয়াদের সাথে কথা বলেছিলেন। সেই ফোনের সূত্র ধরে তিনি একটা দোকানে পৌঁছান। দোকানের মালিক বলে ফোনটা চুরির, কিন্তু তাই তাকে মারধর করলে সে সব সত্যি বলে নেয়। একই সময় থানায় তাইয়ের ফাইল খুলে যায়।
পুলিশ জানতে পারে তিনি একজন প্রাক্তন সেনা সৈনিক ছিলেন। তার গর্ভবতী স্ত্রীকে কেউ মেরে ফেলার পর তিনি সেনাবাহিনী ছেড়ে দেন। এটাই তার সবসময় নিজের মধ্যে থাকার কারণ। এরপর তাই সোমেকে বাঁচাতে চান। তিনি সেই বিল্ডিংটার বাইরে পৌঁছান যার সম্পর্কে তাকে ফোন করার লোকটা জানিয়েছিল। আসলে মাফিয়ার ডান আর বাম হাত এই দুজনই এখন মাফিয়া ডন হয়ে গেছে। তাই বিল্ডিংয়ের ভেতরে যান আর তাদের এক ভাইকে দেখে ফেলেন। তাই যখন ওয়াশরুমে যান তার সাথে সেই লোকটার দেখা হয় যে ক্যামেরার ব্যাগটা নিতে এসেছিল। তাই তাকে এক আঘাতে আহত করে দেন। এরপর সেই লোকটা আসে যে তাইকে ফোন দিয়েছিল। তাই তাকে খুব মারধর করেন, কিন্তু পুলিশ চলে আসায় তাকে পালাতে হয়। মাফিয়া ডন যারা এখন নিজেরাই বস, তারা সোমেকে এক মহিলার কাছে বিক্রি করে দেয়। এই মহিলা বাচ্চাদের দিয়ে নেশার জিনিস সরবরাহ করায়। কোনো বাচ্চার উপর কারো সন্দেহ হলে এই মহিলা তাকে সেই দুই ভাইয়ের কাছে পাঠিয়ে দেয় যারা শিশুদের অঙ্গ বিক্রি করে। এদিকে তাইকে গুলি করা হয়। তিনি তার পুরনো সৈনিক বন্ধুর কাছে যান এবং গুলিটা বের করতে বলেন। এরপর তিনি আবার সোমেকে খুঁজতে শহরের রাস্তায় বেরিয়ে পড়েন। তিনি জানেন যে বাচ্চাদের অপহরণের পর তাদের দিয়ে ইল্লিগাল কাজ করানো হয়। তাই তিনি এমন বাচ্চাদের পিছু নেন যাদের কোনো অভিভাবক নেই। তাদের পিছু নিতে নিতে তিনি একটি বিল্ডিংয়ে পৌঁছান। সেখানে তিনি দেখেন যে দুই ভাইয়ের একজন বাচ্চাদের দিয়ে নেশার জিনিস তৈরি করাচ্ছে। তাই সব বাচ্চাদের মুক্ত করেন আর সেই ভাইটিকে মেরে ফেলেন। কিন্তু তখনও তিনি সোমেকে খুঁজে পাননি। যে কোনো মূল্যে তিনি সোমেকে বাঁচাতে চান, তাই তিনি অন্য ভাইয়ের খোঁজে নামেন। এরপর সোমেকে দেখানো হয় যার কাছে একজন গ্যাংস্টার আসে। সে সোমেকে নিয়ে যেতে চায় তার অঙ্গ বের করার জন্য, কিন্তু সোমে দেখে গ্যাংস্টারের মাথায় আঘাত লেগেছে আর সে সেখানে একটা ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এটা দেখে গ্যাংস্টারের সোমের প্রতি মায়া হয়। গ্যাংস্টার সোমেকে নিয়ে যায় আর কিছুক্ষণ পরে অন্য ভাইকে সোমের চোখের কাঁচের বোতলটা দেয়, যেটা সে বিক্রি করে টাকা কামাবে। তাই সেখানে আসেন আর সোমের কথা জিজ্ঞেস করেন। তখন গ্যাংস্টার জানতে পারে তাই তার ভাইকে মেরে ফেলেছেন। সে খুব রেগে যায় আর চোখের বোতলটা তাইয়ের দিকে ছুঁড়ে মারে। তাই বোতলটা ধরে ফেলেন আর সে বলে, তোমার সোমে আর এই পৃথিবীতে নেই। এই নাও তার শেষ স্মৃতি। তাই এই কথা শুনে পুরোপুরি ভেঙে পড়েন। তাইয়ের জীবনে সোমে ছাড়া কেউ ছিল না। এখন সোমের মৃত্যুর পর তিনিও জীবন দিতে চান, কিন্তু তিনি এমন করার আগেই অন্ধকার থেকে একটা ছায়া বেরিয়ে আসে। এটা সোমে। সোমে তাইকে ডাকে আর দৌড়ে তার গলায় জড়িয়ে পড়ে। সোমেকে জীবিত দেখে সে খুব খুশি হয়। তিনি তার জীবনের একটা উদ্দেশ্য খুঁজে পান। আসলে সোমে সেই গ্যাংস্টারের মাথায় ব্যান্ডেজ লাগিয়েছিল, তাই তার দয়া হয় আর সে সোমেকে বাঁচিয়েছিল। এরপর পুলিশ আসে আর তাইকে গ্রেফতার করে, কিন্তু তাকে নিয়ে যাওয়ার আগে তারা তাকে কিছু সময় সোমের সাথে থাকতে দেয়। তাই সোমেকে একটা দোকানে নিয়ে যান আর তাকে একটি সুন্দর ব্যাগ আর স্কুলের জিনিসপত্র কিনে দেন। তাইকে পুলিশের সাথে যেতে হবে। তিনি সোমেকে বলেন নিজের খেয়াল রাখতে, আর এরপর তিনি সোমেকে জড়িয়ে খুব কাঁদেন। পুলিশ তাইকে নিয়ে যায়, কিন্তু যখনই তিনি ফিরে আসবেন তিনি সব সময় সোমের সাথেই থাকবেন, কারণ এই পৃথিবীতে তাদের দুজনের একে অপর ছাড়া আর কেউ নেই। এই গল্পটি আমাদের শেখায় যে আমরা প্রিয়জনকে হারাতে পারি, কিন্তু হতাশ হওয়া উচিত নয়। কারণ আমরা যেমন প্রিয়জনকে হারাই, তেমনি নতুন প্রিয়জনও পাই, যা আমাদের বেঁচে থাকার একটা নতুন উদ্দেশ্য দেয়। এটাই ছিল দ্য ম্যান ফ্রম নোওয়্যার সিনেমার পুরো গল্প।